আসসালামু আলাইকুম। ইরান আমেরিকা যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে। গতকাল একসাথে ৪টি মার্কিন বিমান ভূপাতিত করার পর আবার গতকাল রাতেই আরেকটি আমেরিকার চিনুক হেলিকপ্টার ধ্বংস করে দিয়েছে ইরান। কুয়েতে অবস্থিত কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটির ভেতরে ঢুকে ইরানের ড্রোন সারে সর্বনাশ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অহংকার এই চিনুক হেলিকপ্টারটি। আমেরিকার চিনুক হেলিকপ্টার আমেরিকার সবচেয়ে বড় একটি স্ট্র্যাটেজিক হেলিকপ্টার। খুবই শক্তিশালী এই হেলিকপ্টারটি ট্যাঙ্ক কিংবা বড় সামরিক যান পর্যন্ত বহন করতে পারে এবং তার ২টি পাখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। শুধু হেলিকপ্টার ধ্বংস করাই নয়, গতকাল রাতে কেয়ামত নামিয়ে এনেছিল ইরান ইসরায়েলের ভেতরে এবং মার্কিন ঘাঁটিগুলোতে। ইরান ইরান গতকালকের রাতের ইরানের অ্যাকশন গুলো দেখে আমাদের মনে পড়ছে বগুড়ার একটি আঞ্চলিক গান। আপনারা অনেকেই হয়তো শুনেছেন, হামরা বগুড়ার সোল, পুঁটি মাছ মারবার যে মারে আনি বোল। মানে পুঁটি মাছ ধরতে যে তারা বোয়াল মাছ ধরে নিয়ে আসে। ইরানের এয়ার ডিফেন্স গতকাল যেন পুঁটি মাছ ধরতে যে এয়ার মানে বোয়াল মাছ ধরে ফেলছে। আজকে এপ্রিল ৪, আমরা ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ সচিত্র সংবাদ জানাবো তুর্কিপিডিয়ার দর্শকদের। আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়েপিডিয়া নিউজ। যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছেন, ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ আপডেট জানতে চোখ রাখুন তুর্কিপিডিয়া নিউজে। কে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্টে জানাতে পারেন। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে কেউ দেখলে কমেন্টে জানাতে পারেন। প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে গতকাল একদিনে ইরান ৪টি উইকেট ফেলেছিল। আমেরিকার একটি স্ট্র্যাটেজিক A-10 থান্ডারবোল্ট বিমান, যেটিকে উড়ন্ত ট্যাঙ্ক বলা হয়, সেটিকে ভূপাতিত করেছিল। প্রথমে কিন্তু আমেরিকা স্বীকার করেনি, ঠিক যেমনটা আগের বিমানটির ক্ষেত্রেও স্বীকার করেনি। কিন্তু কিন্তু পরিপূর্ণরূপে প্রমাণ দিয়েছে ইরান, তারপর স্বীকার করতে বাধ্য হয়েছে। এই বিমানটি এত শক্তিশালী যে এর একটি ইঞ্জিনে কিংবা একটি পাখাতে যদি আক্রান্ত হয় তারপর এটি উঠতে পারে। কিন্তু গতকাল আমেরিকার যে ফাইটার জেট ভূপাতিত হয়েছিল F-15, সেটির পাইলটকে উদ্ধার করতে যে ইরানি এয়ার ডিফেন্সের গুলি খায় আমেরিকার এই থান্ডারবোল্ট। তারপরও সেটি কোন রকমে ইরানের এয়ার স্পেস থেকে বের হয়, কিন্তু এটি শেষ রক্ষা পায়নি। শেষ পর্যন্ত কুয়েতের কাছে এসে এটা পারস্য উপসাগরে সলিল সমাধি ঘটে। পাইলটকে কোনো রকমে উদ্ধার করা হয়। কিন্তু এখানেই শেষ নয়। ইরানের ভেতরে উদ্ধার অভিযানে যাওয়া 2টি হেলিকপ্টারকে হিট করেছে ইরান। তার মধ্যে যেই হেলিকপ্টারটি একজন পাইলটকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, সেই উদ্ধারকারী টিমে যারা ছিল তাদের অনেকেই ইরানের গুলিতে গুলিবিদ্ধ হয়েছে। কোন রকমে তারা কুয়েতে যে ল্যান্ডিং করেছে। কিন্তু আরেকজন ফাইটার জেটের পাইলট কোথায়, এখন পর্যন্ত তাকে খুঁজে পায়নি আমেরিকা। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ গালিবাফ মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যঙ্গ করে বলছে, হেই ডোনাল্ড ট্রাম্প, তুমি কি এখন আমাদেরকে বলবে প্লিজ আমাদের পাইলটটাকে একটু খুঁজে দাও, প্লিজ হেল্প মি টু রেস্কিউ আওয়ার পাইলট। প্রিয় দর্শক, যুদ্ধ এখানেই শেষ নয়। যেটা বলছিলাম যে ইরান ইরানের এখনের এয়ার ডিফেন্সের অ্যাকশন হলো, হামরা বগুড়ার ছোল, পুঁটি মাছ মারবার যে মারিয়ানি বোল। আরো কয়েকটা বোয়াল মাছ শিকারের এয়ার ডিফেন্স ফুটেজ পাঠিয়েছে ইরান। চলুন দেখে আসি। ইরানি এয়ার ডিফেন্স গতকাল রাতে আমেরিকার 2টি ক্রুজ মিসাইলকে হিট করেছে, আরেকটি ড্রোনকে হিট করেছে। আসলে ফাইটার জেটের মতো বোয়াল মাছের সংবাদের জায়গায় ড্রোনগুলোকে নিতান্ত ছোট মনে হচ্ছে। ছোট না, এক একটা আমেরিকান MQ-9 রিপার ড্রোনের দাম $30 মিলিয়ন। $30 মিলিয়ন। এবং এবং শুধুমাত্র
ইরানের এয়ার ডিফেন্সই কালকে অ্যাকশন চালায়নি। অ্যাকশন চালিয়েছে ইরানের ইরানের ব্যালিস্টিক মিসাইল। তুফান ঘটিয়ে দিয়েছে ইসরায়েলে। ইসরায়েলের মধ্য ইসরায়েলে হিট করেছে ইরানি ব্যালিস্টিক মিসাইল। ইরান ক্লাস্টার মিসাইল মেরেছে। সেখানে ইসরায়েলের অনেক বাড়িঘরে হামলা হয়েছে। শুধু বাড়িঘর নয়, গতকাল নেগেভ মরুভূমির ভেতরে ইসরায়েলের অত্যন্ত গোপন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে হামলা হয়েছে, হিট হয়েছে, দাউ দাউ করে জ্বলছে। আমেরিকা অহংকার করেছিল তারা নাকি ইরানের সকল এয়ার ডিফেন্স ধ্বংস করে দিয়েছে। ইউএস প্রেসিডেন্ট claimed that they destroyed Iranian air defense totally and they took the whole control of Iranian airspace. But who is true? এই মুহূর্তে ইরানের অ্যাকশন দেখে মনে হচ্ছে কার এয়ার ডিফেন্স ধ্বংস হয়েছে, কার এয়ার ডিফেন্স কাজ করছে না, ইরানের নাকি আমেরিকা ইসরায়েলের? চলুন দেখে আসি। আমরা এই মুহূর্তে গতকাল রাতে ইরানি অ্যাকশনের কারণে নেগেভ মরুভূমিতে থাকা ইসরায়েলের ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কি অবস্থা। לא, יש גם בצד השני, תראה. לא, יש גם בצד השני, תראה. হিব্রু ভাষায় কি বলছে সেটা বোঝার সাধ্য আমার আপনার নেই, তবে ক্ষতি যে একটা হয়েছে সেটা নিশ্চয়ই বলছে, তাই না? চলুন দেখে আসি আরেকটা ভিডিও। העשן בביולוגי. הנה, העשן בביולוגי. הנה, העשן בביולוגי. ভাষা না বুঝলেও বিপদের সুর বোঝা যাচ্ছে ঠিকই। আমরা গতকালকের একটি লাইভে আপনাদেরকে জানিয়েছিলাম যে পরশুদিন ইরানের মিসাইল পিন পয়েন্ট হিট করেছে একটি কারখানায়। তাৎক্ষণিকভাবে জানা যায়নি এটি কিসের কারখানা, কিন্তু গতকালকে জানা গিয়েছে সেটি ছিল ইসরায়েলের একটি স্ট্র্যাটেজিক ড্রোন ফ্যাক্টরি, যেখানে ড্রোন তৈরি হয়, ড্রোনের গবেষণা হয়, ড্রোনের পার্টস তৈরি হয়, অর্থাৎ ইসরায়েলের মিলিটারি ড্রোন তৈরি হয়, আমেরিকায় সেই ড্রোন রপ্তানি হয়। সেটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। গতকাল রাতে ইরানের হামলায় যেই ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল এলাকায় হিট হয়েছে, সেখানে কি ধ্বংস হয়েছে এটা আমরা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারিনি, কিন্তু নিশ্চিতভাবে ধ্বংসের ছবি আমরা দেখালাম। এবার শেষ হয়নি, নিউজ আরো আছে। আমেরিকার এয়ার ডিফেন্স আমেরিকার শত্রুদেরকে রক্ষা না করে উল্টো মাথা ঘুরে নিজেদের মিত্রদের মাথায় পড়েছে। গতকাল বাহরাইনে আমেরিকার একটি পেট্রিয়ট মিসাইলের ইন্টারসেপ্টর উল্টা দিকে ঘুরে আবার বাহরাইনের একটি বাড়িতে পড়েছে। চলুন দেখে আসি। এই যে পড়ল, আবার দেখি চলেন, এই যে পড়ল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমরা আমাদের মধ্যপ্রাচ্যের মিত্রদের কোনো ক্ষতি হতে দেব না। এখন মধ্যপ্রাচ্যের মিত্রদের ক্ষতি হচ্ছে আমেরিকার নিজেদের মিসাইলে। গতকালকের পর খুব ইন্টারেস্টিং ঘটনা, আমেরিকার সেন্ট্রাল কমান্ড গত ৮ ঘন্টা ধরে কোনো আপডেট দিচ্ছে না। এরা প্রথম আপডেট দিয়েছিল যে আমেরিকান ফাইটার জেট ভূপাতিত হয়নি। আমরা কিন্তু বাংলাদেশের সব চ্যানেলের আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে আমেরিকান ফাইটার জেট ভূপাতিত হয়েছে। সেই সময় ইরান দাবি করেছিল তারা আমেরিকার F-35 ভূপাতিত করেছে। পরবর্তীতে তারা কিন্তু তথ্য প্রমাণ এবং ভগ্নাংশ দেখানোর মাধ্যমে তারা বলেছে যে এটি F-15E ফাইটার জেট। প্রাথমিকভাবে সেন্ট্রাল কমান্ড সেটিকে অস্বীকার করলেও তারপর থেকে তাদের মুখে আর রা নেই। তারা হয়তো হিসেব করে কুলাতে পারছে না, তাদের একটার পর একটা টপাটপ কিন্তু হেলিকপ্টার, ড্রোন, ফাইটার জেট, থান্ডারবোল্ট ভূপাতিত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পকে তো কিছু না কিছু বলতে হবে। ডোনাল্ড ট্রাম্প গত পরশুদিন আমেরিকার সেনাপ্রধানকে বহিষ্কার করেছিল, আমেরিকার ১২ জন জেনারেলকে বহিষ্কার করেছিল, আমেরিকার অ্যাটর্নি জেনারেলকে বহিষ্কার করেছিল। যেন আমেরিকার জেনারেলরা বোঝে না যুদ্ধ, বোঝে
ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এবার বলছে এটা তো আসলে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের মধ্যে এটা হবে, এরকমই তো হয়। বিষয়টা হলো যদি রাশিয়ার হাতে আমেরিকার এই মাঠটা খেত, সেটাকে মেনে নেওয়া যেত, কিন্তু ইরানের মতো একটা দেশ, যার সশস্ত্র বাহিনী প্রধানকে প্রথম প্রহরে হত্যা করেছে আমেরিকা, যার অনেকগুলো জেনারেলকে হত্যা করা হয়েছে, যার নৌবাহিনী প্রধানকে হত্যা করা হয়েছে, যার বিরুদ্ধে আমেরিকা ঘোষণা দিয়েছে যে তাদের আর এয়ার ডিফেন্সের কিছু বাকি নেই, তাদের হাতে যদি এই ধরনের ঘটনা ঘটে যুদ্ধের ৩৫ দিন পরে এসে, তাহলে আমেরিকার জন্য টেনশনের আরো কিছু কাজ আছে। নিখোঁজ পাইলটের তথ্য জানতে চেয়েছেন। কিছু কিছু সূত্র বলছে যে পাইলটকে ধরে ফেলা হয়েছে। পাইলটকে আহ, ধরেছে একদল ইরানি নাগরিক। তারা পাইলটকে বুঝিয়েছে যে তোমাকে আমরা আমেরিকার বাহিনীর কাছেই পৌঁছে দেব, এটা বলে তারা ধোঁকা দিয়ে তাকে ইরানের বিপ্লবরক্ষী বাহিনীর কাছে সুপর্দ করেছে। তবে এই সংবাদটি এখনো ইরানের পক্ষ থেকে ঘোষণা হয়নি, বা আমরা 100% কনফার্ম করছি না, কিন্তু এরকম একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, আমরা আপনাদেরকে সেটা জানিয়ে রাখলাম। প্রিয় দর্শক, আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন, বাংলাদেশের অনেক হুজুর আছে জিন চ্যানেল দিতে পারে, তারা নেতানিয়াহু আর ট্রাম্পের বিরুদ্ধে কোনো জিন চালান দিতে পারে কিনা, দেখেন তাদের কোনো কেরামতি কাজ করে কিনা। প্রিয় দর্শক, আজকে অনেক বড় আরেকটা সংবাদ আছে, অনেক বড়, বিগ বিগ নিউজ। সেটা হলো দুবাইয়ে আমেরিকার ওরাকল ডেটা সেন্টারে স্ট্রাইক চালানো হয়েছে। ওরাকল হলো আমেরিকান ইহুদি ধনকুবের আহ, লেরি এলিসনের একটি বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি, আইটি কোম্পানি। আমরা সাধারণত বিল গেটসকে চিনি, বিল গেটসও একজন ইহুদি। বিল গেটসের নাম সবাই চিনলেও আমেরিকার বা সারা বিশ্বের টপ 5 বিলিয়নিয়ারের একজন হলো লেরি এলিসন, এবং তার কোম্পানি ওরাকল। ইরান ঘোষণা দিয়েছিল তাদের ইউনিভার্সিটিতে, তাদের রিসার্চ সেন্টারে হামলার প্রতিশোধ হিসেবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষণা সেন্টারগুলোতে, টেকনোলজি কোম্পানিগুলোতে হামলা চালাবে, এবং তার একটা তালিকা দিয়েছিল, সেখানে অ্যামাজন, টেসলা, গুগল এগুলো থাকবে। এবং দুবাইতে কিন্তু তারা ওরাকলের একটা বড় ডাটা সেন্টার রয়েছে, $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট, এটা একটা ফিউচারিস্টিক প্রজেক্ট ছিল, সেই জায়গায় হামলা করার দাবি করেছে। যদিও গতকাল দুবাইয়ের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছিল, কিন্তু কিন্তু এখন ইরান বলছে যে না, তারা ঠিকই হিট করেছে। আমাদের কাছে আরো গুরুত্বপূর্ণ নিউজ আসছে প্রতি মিনিটে মিনিটে, আমরা আপনাদেরকে সেই নিউজের আপডেট গুলো জানানোর চেষ্টা করছি। আহ, আরেকটি প্রশ্ন হলো, ইরান কিভাবে আমেরিকান এই ফাইটার জেটকে ভূপাতিত করেছে? গতকাল ইরানের যেই এয়ার ডিফেন্স আমেরিকান ফাইটার জেটকে ভূপাতিত করেছে, সেটির একটি সম্ভাব্য ছবি প্রকাশ করেছে পাকিস্তান। এই এয়ার ডিফেন্সটি ইরানের AD-08 মাজিদ এয়ার ডিফেন্স বলে ধারণা করছে পাকিস্তানের মিলিটারি অ্যানালিস্টরা। আমরা আপনাদেরকে ইরানের শর্ট রেঞ্জের এই এয়ার ডিফেন্সটি দেখাচ্ছি। গতকাল কিন্তু হেলিকপ্টারগুলোকে সাইজ করেছে ইরানের সাধারণ জনগণ, ইরানের পুলিশ বাহিনী। হেলিকপ্টারগুলো যেহেতু অনেক নিচ দিয়ে উঠছিল, কিন্তু ইরান আমেরিকার একটি শক্তিশালী শক্তিশালী বিমান A-10 থান্ডার বোল্টকে হিট করেছে। আহ, পাকিস্তানি গবেষকদের মতে এই AD-08 এয়ার ডিফেন্স দিয়ে। আমাদের দিনাজপুর থেকে, রংপুর থেকে অনেক মানুষ যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, যুদ্ধের এই পর্যায়ে এসে কোন দেশটি যুদ্ধে এগিয়ে আছে বলে মনে করেন? ইরান কিন্তু ইরান কিন্তু গতকালকের ঘটনার পর তাদের ম্যানপ্যাড গুলোকে প্রস্তুত রেখেছে। অনেকেই প্রশ্ন করছিলেন যে গতকালকে কেন তাৎক্ষণিকভাবে আমেরিকার হেলিকপ্টার গুলোকে বিধ্বস্ত করা যায়নি। কারণ হলো, হেলিকপ্টারটি এমন একটি দূরবর্তী প্রদেশে আহ, পড়েছে, যেটা ইরানের খুজেস্তান প্রদেশ। সেটা আহ, ইরানের মেইন স্ট্রিম বা বড় শহরগুলো থেকে বেশ দূরে একটা পার্বত্য গ্রামাঞ্চল।
এবং সেখানে থাকা উপজাতি পাহাড়ি সাধারণ জনগণ কিন্তু গতকাল রাইফেল নিয়ে খুঁজতে বেরিয়েছে খুঁজতে বেরিয়েছে আহ, খুঁজতে বেরিয়েছে আমেরিকার পাইলটকে, এবং তারা হিট করে আক্রমণ করেছে আমেরিকার হেলিকপ্টারগুলোকে। আমরা সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়েছি। রাজশাহী ইউনিভার্সিটি থেকে দেখছেন আহ, আব্দুল আব্দুর রাকিব বকুল। প্রিয় দর্শক, যারা দেরি করে লাইভে এসেছেন তাদের জন্য আজকের সবচেয়ে বড় কয়েকটি সংবাদ। এক নাম্বার, গতকাল রাতে আমেরিকার একটি বহুমূল্য চিনুক হেলিকপ্টারকে ধ্বংস করেছে ইরানের ড্রোন। সেটি হয়েছে কুয়েতে। কুয়েতে একটি হ্যাঙ্গারে অপেক্ষায় থাকা এই হেলিকপ্টারটির মাথা বরাবর একদম মাথা বরাবর হিট করেছে ইরানের মিসাইল। এবং গতকাল রাতে ইরান থেকে যেই ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে সেগুলো হিট করেছে মধ্য ইসরায়েলে, হিট করেছে ইসরায়েলের নেগেভ অঞ্চলের ইন্ডাস্ট্রিয়াল জোনে। তবে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত আছে। গতকাল রাতে ইরানের রাজধানী তেহরানের আশেপাশে বিভিন্ন সামরিক ঘাঁটিগুলোতে, ডেপোতে হামলা করার দাবি করেছে এবং ভিডিও ফুটেজও প্রকাশ করেছে আহ ইসরায়েল, আমেরিকা। অন্যদিকে গতকাল যেই জায়গায় পাইলট নিহত হয়েছে বা বিধ্বস্ত হয়েছে সেই এলাকার আশেপাশে বোম্বিং করেছে আহ আমেরিকা। তবে অনেক বড় একটি সংবাদ আছে, সেই সংবাদ হলো আমরা গতকালকের লাইভে আপনাদেরকে জানিয়েছিলাম যে লেবানন থেকে আহত সেনাদেরকে বহন করে নিয়ে এসেছিল হিজবুল্লাহ। হিজবুল্লাহর দ্বারা আহত সেনাদেরকে বহন করে নিয়ে এসেছিল ইসরায়েলের হেলিকপ্টার। লেবাননের ভেতরেই তারা একটা হেলিপ্যাড তৈরি করেছিল যেখানে আহত সেনাদেরকে নিয়ে যাওয়া হবে। গতকাল কিন্তু এই হেলিপ্যাডটিতে হামলা করেছে হিজবুল্লাহ। হেলিপ্যাডের আশেপাশে সবকিছু তছনছ করে দিয়েছে। অর্থাৎ এখন ইসরায়েলি সেনাদের হতাহত হওয়ার পরেও তাদেরকে করতে আসা হেলিকপ্টার গুলো নামবে এমন কোনো জায়গা রাখছে না লেবানিজ গেরিলারা। প্রিয় দর্শক, যুদ্ধের সবশেষ আপডেট নিয়ে আবারও আসবো তুর্কিপিডিয়া নিউজে। দেখা হবে যুদ্ধের ময়দানের সবশেষ সংবাদ নিয়ে। যুদ্ধের আপডেট জানতে চোখ রাখুন তুর্কিপিডিয়া নিউজে। আল্লাহ হাফেজ।